আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। যে চার আমলে নারীরা সহজেই জান্নাতে যেতে পারে। ইসলাম নারীদের মর্যাদা ও সম্মান অত্যন্ত উচ্চে তুলে ধরেছে। প্রকৃতপক্ষে সম্মানের যে মুকুট, ইসলাম নারীদের সেই মর্যাদাতেই অধিষ্ঠিত করেছে। অথচ ইতিহাসে এমন সময় ছিল যখন পৃথিবীর বিভিন্ন স্থানে নারীদের অবমূল্যায়ন করা হতো এবং অনেক ক্ষেত্রে তাদেরকে কেবল ভোগের বস্ত্র হিসেবে দেখা হতো। দুঃখজনকভাবে আজও অনেক অনইসলামিক সমাজে নারীদের যথাযথ সম্মান দেওয়া হয় না। ইসলাম এ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। পবিত্র কোরআনে নারীদের অধিকার, মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা করা হয়েছে। এমনকি নারীদের অধিকার ও বিষয়াবলী নিয়ে স্বতন্ত্র একটি সূরা আর নিচা অবতীর্ণ হয়েছে। আরবের জাহেলি যুগে কন্যা সন্তানকে অবহেলা করা হতো এবং অনেক ক্ষেত্রে তাদের জীবন্ত কবর দেওয়া হতো। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অন্তরে দুঃখে ভরে ওঠে। যে সুসংবাদ তাকে দেওয়া হয়েছে তার লজ্জায় সে লোকদের থেকে লুকিয়ে থাকে। সে ভাবতে থাকে, এ সন্তানকে অপমান সহ্য করে রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। ইসলাম নারীদের জন্য ইবাদত ও নেক আমলের পথ সহজ করে দিয়েছে। আল্লাহর নির্দেশ মান্য করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত অনুসরণ করলে নারীর জন্য জান্নাত লাভ করা খুবই সহজ হতে পারে। নারীরা যে চার আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ একটি পথ নির্দেশ করেছেন। তিনি বলেছেন, যদি কোনো নারী চারটি আমল যথাযথভাবে পালন করে তবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সেই চারটি আমল হলো: নাম্বার 1, 5 ওয়াক্ত সালাত আদায় করা। নাম্বার 2, রমজান মাসে রোজা পালন করা। নাম্বার 3, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। নাম্বার 4, স্বামীর আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো। স্বামীর প্রতি ভালোবাসা ও আনুগত্য ইসলামে স্বামী স্ত্রী সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। একজন স্ত্রী যদি স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় এবং তার অধিকার যথাযথভাবে আদায় না করে তবে তা ইসলামের দৃষ্টিতে ভালো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে তার স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না অথচ সে স্বামীর ওপর নির্ভরশীল। আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন নারী উত্তম? তিনি উত্তরে বললেন, সে নারী উত্তম যাকে দেখে তার স্বামী আনন্দিত হয়, স্বামী আদেশ করলে সে তা মান্য করে এবং নিজের ব্যাপারে ও স্বামীর সম্পদের ব্যাপারে এমন কোনো কাজ করে না যা স্বামী অপছন্দ করে। তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন। তাকওয়া বা আল্লাহ ভীতি একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। নারী পুরুষ সবার জন্যই তাকওয়া অর্জন করা অপরিহার্য। তাকওয়ার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে এবং পাপ থেকে দূরে থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহুকে উপদেশ দিয়ে বলেছেন, হে আয়েশা, তোমার জন্য আবশ্যক হলো তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। ইসলাম নারীদের মর্যাদা ও সম্মানকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আল্লাহর নির্দেশ পালন, ইবাদত বন্দেগী এবং উত্তম চরিত্রের মাধ্যমে
একজন নারী সহজেই জান্নাতের পথ সুগম করতে পারে, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত, রমজানের রোজা, পবিত্রতা রক্ষা এবং স্বামীর প্রতি দায়িত্বশীল আচরণ। এই 4টি আমল নারীর জন্য জান্নাত লাভের সহজ পথ খুলে দেয়।